5 মার্কসের এটা প্রবলেমটা দিচ্ছে এবং ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে থার্ড সেমিস্টার স্টুডেন্টদেরও আছে নতুন সিস্টেমে যে এটা আছে থার্ড সেমিস্টার স্টুডেন্টদেরও কিন্তু ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম আছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে একটা সমস্যা যদিও রয়েছে কিন্তু ক্যালকুলেশন এর খুব একটা বড় হয় না ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের যে মেন ক্রাইটেরিয়া হচ্ছে এরকম যে কোন একজন সেলসম্যান কোন একটা সিটি থেকে there are 4 cities 1 2 3 4 and there are 4 destination ঠিক আছে তো কোন একজন সেলসম্যান ধরো 1 নম্বর সিটি থেকে বেরোলো তাকে সবকটা সিটি কভার করে আবার 1 নম্বরে ফিরে আসতে হবে সবকটা সিটি কভার করে মানে 1 নম্বর থেকে বেরিয়েছে 1 নম্বর থেকে ধরো 2 নম্বরে গেল 2 নম্বর থেকে সে 3 নম্বর সিটিতে গেল 3 নম্বর সিটি থেকে সে 4 নম্বর সিটিতে গেল 4 নম্বর থেকে সে 1 নম্বর সিটিতে মানে সে যেখান থেকে স্টার্ট করেছে সেখানেই আবার ফিরে আসবে প্রতিটা সিটিকে টাচ করতে হবে এবং এই তার রুটটা যে হবে এই তার জার্নির মধ্যে কখনো আর যে সিটি থেকে সে স্টার্ট করেছিল সেই সিটিতে ব্যাক করবে না একবারে সব সিটিগুলো টাচ করে তবে সে কি করবে ফার্স্ট সিটিতে ব্যাক করবে কথাটা মানে ঠিক বুঝতে পারছো না বুঝিয়ে বলি বিষয়টা ধরো 1 নম্বর সিটি থেকে টাচ করেছে 1 নম্বর থেকে 2 এ গেল 2 থেকে 3 এ গেল 3 থেকে 4 এ গেল 4 থেকে 1 এ গেল এইভাবে সবকটা সিটিতে সে টাচ করে আবার কোথায় ফিরবে যেখান থেকে স্টার্ট করেছিল সেখানেই সে কি করবে ব্যাক করবে এরকম হলে হবে না 1 থেকে 2 গেছে 2 থেকে 3 গেছে 3 থেকে 1 চলে এসেছে 3 থেকে 4 এ না গিয়ে সে কোথায় চলে এসেছে 1 এ চলে এসেছে এটা ট্রাভেলিং হতে পারে 1 থেকে 3 এ গেল 3 থেকে 2 এ গেল 2 থেকে 4 এ গেল 4 থেকে 1 এ যেখান থেকে স্টার্ট করবে সেখানে এসে কি করতে হবে এন্ড করতে হবে প্রথমত এবং সবকটা সিটিকে সে একবার করে টাচ করবে এবং তার জার্নির মাঝে পুনরায় স্টার্টিং সিটিতে সে আসবে না সবকটা সিটিকে টাচ করে না করার আগে মানে মাঝখানে কোনো এটাকে লুপ বলে 1 থেকে 3 3 থেকে 2 এটা যেমন 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 1 ভেতরে একবার একটা লুপ হয়ে গেছে 4 এ যাওয়া হয়নি সেলসম্যানটা 4 এ এখনো গিয়ে পৌঁছায়নি কিন্তু তার আগে সে একবার ঘুরে এসেছে এইটা হলে কিন্তু ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের যে ক্রাইটেরিয়ান আছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করছে না ট্রাভেলিং সেলসম্যানের ক্রাইটেরিয়া হচ্ছে সেলসম্যান যে সিটি থেকে বেরোবে সবকটা সিটি টাচ করে আবার সে কি করবে ওই সিটিতে কি করবে বল ফিরে আসবে বোঝা গেছে এই তুমি শুনছো আমার কথা আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এরকম ধরো অসংখ্য পথ হবে তার মধ্যে যে পথটায় কস্টটা সবচেয়ে মিনিমাম হবে সেটাই হবে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের অ্যান্সার এরকম ধরো অনেকগুলো পথ হবে অনেকগুলো পথে অনেকগুলো ভাবে এরকম যাওয়া যাবে ধরো 4 থেকে শুরু করলো সে 4 থেকে 1 1 থেকে 3 3 থেকে 2 2 থেকে 4 সবকটা 4 থেকে স্টার্ট করেছে 4 এ গিয়ে হাজির হয়েছে সবকটা ঘরে সে কি করেছে টাচ করেছে তাই তো আর কি হয়নি না মাঝখানে 4 এ যায়নি সবকটা টাচ করেছে 4 এ এরকম ধরো 6খানা রুট হলো এই 6টা রুটের মধ্যে যে রুটটাতে হাতটা সরাও না ওটা বিষয়টা বলে নিই আমি ধরো ট্রেনে উঠেছ দেখবে হকার এসছেন কিছু খাবার বিক্রি করতে
হকার হাঁটছে, হকার হাঁটছে, হকার হাঁটছে, কেউ খাচ্ছে না। একজন বললো দাদা আমাকে একটা টেট দিন, আস্তে আস্তে সবাই দেবে। তার মানে এটা একটা মানে দেখে একটা ইন্সপায়ার হওয়া ব্যাপার। ও যেটা করছে এটা হতে হয়, অনেক সময় হয়। তো এখন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের ক্রাইটেরিয়া আশা করি তুমি বুঝতে পেরেছো। যে সিটি থেকে সে স্টার্ট করবে, সেই স্টার্টিং সিটি থেকে সব সিটি গুলো টাচ করে গিয়ে আবার স্টার্টিং সিটিতে ব্যাক করবে, মাঝখানে আর ওই সিটিতে সে ফিরে এলে হবে না। এবং এরকম ধরনের যতগুলো পথ হবে তাদের মধ্যে যে পথটার জন্য কষ্টটা মিনিমাম হবে সেই পথটাই হবে কি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের অ্যান্সার। আমার কথা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম সলভ করতে গিয়ে আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেম সলভ করি। অ্যাসাইনমেন্ট প্রবলেম যেমন করে সলভ করে সেইভাবে সলভ করব। এবার অ্যাসাইনমেন্ট প্রবলেম সলভ করে যে কষ্ট হবে, যাও যাও শোনো, এখন এই ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের একটু শুনুন আমার। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের এই ক্রাইটেরিয়াটা কিন্তু মেনটেন করতেই হবে, বুঝেছো? এরকম ধরনের যতগুলো পথ আসবে তাদের মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম কষ্ট হবে সেটি হবে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের অ্যান্সার। তাহলে আমরা এটাকে অ্যাসাইনমেন্ট প্রবলেমের মতো করে ফার্স্ট সলভ করব। আচ্ছা, এখানে ইনফিনিটি দেওয়া আছে, মানে ওই 1 থেকে 1 এ কষ্ট কত? এই 1 থেকে 1 এ কষ্ট ইনফিনিটি, মানে 1 থেকে সে 1 এ যাবে না, বুঝতে পারলে? ওই ঘর থেকে সে ওই ঘরে কি যাবে, ওখানেই আছে। 3 থেকে 3 এর কষ্ট ইনফিনিটি, মানে 3 থেকে সে 3 এ কি যাবে, সে 3 এর ঘরেই আছে, সে 3 থেকে কি 3 এ যাবে। 4 থেকে 4 এর ঘরের ওখানে ইনফিনিটি লেখা আছে কষ্ট, দেখ 4 নম্বর ঘর থেকে 4 নম্বর ঘরে সে কি যাবে, বুঝেছিস না বুঝিস না? তাহলে ফার্স্ট আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেম সলভ করব, ঠিক আছে? একদম দেখে তো হবেই, সবসময় ডায়াগ্রাম বরাবর ইনফিনিটি হবে, মানে ওই ঘর থেকে সে ওই ঘরে কি যাবে। আস্তে আস্তে লেখো, লিখে শুরু করো। কি করবো আমরা ফার্স্ট, এই রোয়ের মিনিমাম এলিমেন্টটাকে ওই রোয়ের সমস্ত এলিমেন্ট থেকে আমরা কি করব, বিয়োগ করব। এই রোয়ের মিনিমাম কত? 4। 4 সবার থেকে বিয়োগ করো। 15 থেকে 4 বিয়োগ করলে 11, 30 থেকে 4 বিয়োগ করলে 26, 4 থেকে 4 বিয়োগ করলে কত? 0 হয়েছে। লেখা শুরু করো, লেখো একদম লিখতে থাকো, আমি লেখাচ্ছি। দেখো, ওই অ্যাপ্লাইটা, ওই মেথডটার নাম হাঙ্গেরিয়ান মেথড। কি মেথড? হাঙ্গেরিয়ান মেথড। আমি লিখে দিচ্ছি, টেনশন করো না। ওই অ্যাপ্লাইটা এই কথা বলতে কিন্তু অঙ্কটা হবে না, দেরি হয়ে যাবে। ওই অ্যাপ্লাইটা হাঙ্গেরিয়ান মেথড কথা না বলে অঙ্ক লেখো। To solve the given problem, given problem, treating it, খাতায় লেখো, treating it as an assignment problem. হ্যাঁ, এই মেথডটার নাম হাঙ্গেরিয়ান মেথড, বিখ্যাত মেথড। ওই যে মেথডটা কি মেথড, সব রোয়ের মিনিমামকে ওই রোয়ের সমস্ত এলিমেন্ট থেকে বিয়োগ করব, তারপর যেমন করতে হয় আর কি।
দেখো ওই যে শোনো আমার কথা, এই যে এখানে লিখছিল না, ওই আমরা রোয়ের মিনিমাম এলিমেন্টটাকে সবার থেকে বিয়োগ করলাম, লিখিনি বলে এটা লিখে দিচ্ছি, ঠিক আছে? ওটা লিখেই করবে। কেন বলছি শোনো নাও, কেন বলছি, এই ক্ষেত্রে এমনিতে 5 নাম্বার দেওয়া হচ্ছে, এক্ষেত্রে যদি অত বড় করে লিখতে যাই, আবার এখানে এরপরে অনেক কাজ আছে, তাহলে জিনিসটা অনেক লেবরিয়াস হয়ে যাবে। সেই জন্য শুধু এটা লিখে চলে যেতে বলছি। আমার কথা বুঝতে পেরেছো? অ্যাসাইনমেন্ট প্রবলেমে অত লেখা হচ্ছিল, এখানে আমি এত লিখতে মানা করছি, শুধু এটা উল্লেখ করে চলে যাচ্ছি যে আমরা হাঙ্গেরিয়ান মেথড ইউজ করে এই প্রবলেমটাকে অ্যাসাইনমেন্ট প্রবলেমের মতো ট্রিট করে আমরা সলভটা করবো, এটা বলে চলে যাচ্ছি আমরা। কেন? কারণ এরপরেও অনেক কি আছে, কাজ আছে। লেখো, we apply the Hungarian methods to solve the given problem, treating it as an assignment problem. হয়েছে? দেখো আমরা এবার রো অপারেশন দিলে কি পাবো বলতো বাবা? রো অপারেশন দেওয়া মানে কি, এই রো এর সবচেয়ে মিনিমাম এলিমেন্টটাকে ওই রো এর সমস্ত এলিমেন্ট থেকে বিয়োগ করো। এই রো এর মিনিমাম এলিমেন্ট কে 4, 4 সব থেকে বিয়োগ করলে কি হবে দেখেন, ইনফিনিটি 11 26 0। এই রো এর মিনিমাম এলিমেন্ট কে 1, 1 সব থেকে বিয়োগ করলে 5 ইনফিনিটি 3 0। এই রো এর মিনিমাম এলিমেন্ট 10, 10 বিয়োগ করলে 0 5 ইনফিনিটি 6। এই রো এর মিনিমামটা কত 7, 7 বিয়োগ করলে 0 11 6 ইনফিনিটি। বুঝেছো? লেখো, কি লিখবো? The reduced matrices by this method will be, এটা 2030 এসেছিল না, এরপরে 2022 নম্বর পাবো। হ্যাঁ বলো, 6 + 6 দেয়, 6 + 6 হয়ে যায়, খুব কষ্ট হচ্ছে। দেখো, the reduced matrices the reduced matrices by this method দেখো, by this method will be after কি লিখবো, রো সাবট্রাকশন এন্ড কলাম সাবট্রাকশন। হ্যাঁ, দুটো কত লিখে, দুটো ম্যাট্রিক্স লিখবো আর কি, বুঝলে? হ্যাঁ, কলম করবো, লিখে দিচ্ছি এখন। আফটার রো সাবট্রাকশন এন্ড কলাম সাবট্রাকশন, বাবা প্রথম ম্যাট্রিক্সটা কি আসবে বলো তো? প্রথম ম্যাট্রিক্সটা দেখো, নিজেরা দেখো। এই রো এর মিনিমামটাকে সবার থেকে বিয়োগ করো, ইনফিনিটি 11 26 0। এই রো এর মিনিমামকে এই রো সবার থেকে বিয়োগ করো, 5 ইনফিনিটি 3 0। এই রো এর মিনিমাম তো সবাই থেকে বিয়োগ করো, 0 5 ইনফিনিটি কত, এদিকে দেখ, এই রো এর মিনিমাম 0 এন্ড এই রো এর মিনিমামকে ওই রো এর ওই এই কলামে ফার্স্ট কলামের মিনিমাম এলিমেন্টকে ওই কলামের সমস্ত বস্তু থেকে আমরা বিয়োগ করব। এই কলামের মিনিমাম এলিমেন্ট 0, তাহলে ওটা একই রয়ে যাবে। এই কলামের মিনিমাম এলিমেন্ট 5, এদের সবার থেকে 5 বিয়োগ করব আমরা।
কি বলছি বল? সত্যি করে এই কালামের মিনিমামকে এই কালামের সমস্ত বস্তু থেকে বিয়োগ করো, 5 সব থেকে বিয়োগ করো, 6 ইনফিনিটি 5 বিয়োগ করলে কি হবে? 6 ইনফিনিটি 0 6। এই কালামের মিনিমাম এলিমেন্ট 3, কি হলো বল? 5 বিয়োগ করছি তো এখানে সবাই। এই কালামের মিনিমাম 3 সবার থেকে বিয়োগ করো। হয়েছে? আমরা এবার কি করবো বলো? এই দেখো, মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন দিয়ে এটাকে কভার করার চেষ্টা করবো আমরা, তাই তো? বলি হ্যাঁ, মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন দিয়ে আমরা এটাকে কভার করার চেষ্টা করব। দেখো তো, একটা দিলাম, হ্যাঁ কাটবে নাহলে কিছু, হ্যাঁ না বেশি কিছু লিখছি না, শোনো না, এটা 4টে কম দিয়ে করা যাবে দেখি, একটা 4টে লাগছে। শোনো এবারে এই অ্যাসাইনমেন্টে লেখো, এবার লেখো শোনো, সব শূন্যগুলোকে শুধু তুলে নাও, কোথায় কোথায় জিরো আছে দেখো, এখানে 0, এখানে দুটো 0, এখানে দুটো 0, একটু ভালো করে করো তাড়াতাড়ি, আশা করি সবার লেখা হয়ে গেছে। শোন, কোন রো অথবা কোন কালামে একটাই 0 আছে কিনা দেখ, একটু শান্ত শোনো না, এই রোটাতে একটা 0 আছে, এটাকে অ্যাসাইন করতেই হবে। ফার্স্ট কালামে আর যেটা আছে সেটাকে ক্রস করে দাও। এই যা শুনছিস, আগে চেক করতে হবে কোন রো অথবা কোন কালামে একটাই আছে। ফার্স্ট দেখলাম যে আমি 4th রোয়ে একটাই 0 আছে, ওটাকে অ্যাসাইন করলাম। এই ওই অ্যাসাইনড এলিমেন্টটা যে কালামে অবস্থিত সেই কালামের মধ্যে সব 0গুলোকে ক্রস করে দেবে, তো এটাকে ক্রস করে দিলাম। এই রোয়ে একটা 0 আছে, অ্যাসাইন করলাম। এই কালামে অন্য 0 থাকলে তাকে ক্রস করবে, এই রোয়ে অন্য 0 থাকলে ক্রস করবে। ফার্স্ট রোয়ে দেখো একটা 0 আছে, ওকে অ্যাসাইন করলাম। ওকে অ্যাসাইন করলে কালামে যে 0টা আছে কেটে যাবে, অ্যাসাইনমেন্ট হয়ে গেল। এক কোথায় অ্যাসাইন হলো দেখ, আমি বলছি লিখবো পরে। এক অ্যাসাইন হলো 4, 2 অ্যাসাইন হলো কোথায়, 3 অ্যাসাইন হলো কোথায়,
3 আছে হলো 2 এ, আর কি আছে বল 4 1 এ। এখানে দুর্ঘটনা ঘটে গেছে, দেখ কিসের দুর্ঘটনা আমি তো লিখছি না, এখন বোঝাচ্ছি। 1 4 এ গেছে, 4 1 এ গেছে, 2 3 এ গেছে, 3 2 এ গেছে। শান্ত হয়ে শুনবে, একটা কথা বলবে না। 1 থেকে শুরু করেছিল, আমার বক্তব্য ছিল ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে প্রত্যেকটা সিটিতে ঘুরে গিয়ে তবে আবার 1 এ আসবে, মাঝখানে আর 1 এ ফিরে এলে চলবে না। কিন্তু এখানে দেখো 1 থেকে বেরিয়েছে, 4 নম্বর সিটিতে গেছে, গিয়ে 1 নম্বরে চলে এসছে, 2 3 কে কভার না করে আবার ঘরে ফিরে এসছে। ওটা হবে না, যে ঘর থেকে বেরোবে সব ঘরে একবার করে গিয়ে আবার সেই ঘরে ফিরে আসতে হবে। ঠিক আছে, কিছু কাজ হচ্ছে না, একটু শান্ত হয়ে বসো, আমার দেরি হয়ে যাচ্ছে, একটু পরে ছুটি দিয়ে দেবো। এখানে দেখো 2 থেকে বেরিয়েছিল লোকটা, 3 এ গেছে, গিয়ে আবার 2 এ ফিরে এসছে, তাহলে 1 এ এবং 4 এ না গিয়ে ফিরে এসছে। এটা কিন্তু ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের কি নয়, এটা কিন্তু স্ট্যাটি এ নয়, মানে ওর রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করছে না। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের রিকোয়ারমেন্ট ছিল যে যে সিটি থেকে সে লিভ করবে সবকটা সিটিকে একবার করে টাচ করে আমার পুনরায় স্টার্টিং সিটিতে সে কি করবে, ব্যাক করবে। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে না। বাবা একটু শুনে নাও, দেখো by this method assignments are made in the cell. Let by this method assign লিখে নাও। By this method assignments are made. লেখো assignments are made in the cells বুঝলি। এই অ্যাসাইনমেন্টে কোন কোন ঘরগুলোতে অ্যাসাইনমেন্ট করা হয়েছে বলো। বাই দিস মেথড অ্যাসাইনমেন্টস আর মেড ইন দ্য সেলস। লেখো তো কোথায় হচ্ছে, 1 4 তাই তো, 1 4 লেখো, তারপর কি লেখো 2 গেছে 3 এ, তারপরে 3 গেছে কোথায় 8, এবং মিনিমাম কস্টটা কত হবে, মিনিমাম কস্ট কত হবে সেটা লেখো। লেখো and the minimum cost will be the minimum cost will be এই এখানে এখানে কস্ট কত ছিল বলো, একবারে কস্ট কত ছিল 4 ছিল, তারপরে 2 3 এ কস্ট কত ছিল, উদাহরণ কথা বলো না, উদাহরণ কথা বলো, উদাহরণ কথা বলো না, 2 3 এ কস্ট কত ছিল 4, 3 2 এ কস্ট কত, 4 এ কস্ট কত, সমান কত বলো, 4 4 এ 18, এই 4 4 8 সাথে 15 30, the minimum cost will be 30। বুঝেছিস? দেখো এখানে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের যে ক্রাইটেরিয়া ফুলফিল করেনি সেটা এখানে বলতে হবে আমাকে, লিখে দেবে। বাট ইউ সি দ্যাট দিস সলিউশন, ও তো শোনেনি, শুনে না মন দিয়ে, টাইমটা কম আছে, আমি তাহলে 2 3টে অঙ্ক করে দেবো, পরদিন তো অন্য কিছু ধরবো, একই জিনিস তো নিয়ে বসে থাকবে না। এবার যদি না করাতে দিস কি হচ্ছে, কম হচ্ছে, তোরাই পারবি না। লেখো but you see that this solution, but you see that
this solution does not satisfy the question I go. The condition of a traveling salesman does not satisfy the condition of a traveling salesman problem. Of a traveling salesman problem. বোঝা গেল কেন? Because two subloops have been formed. দেখো, because two subloops have been formed. দুখানা সাবলুপ গঠিত হয়েছে। Because two subloops have been formed. And they are কি দিল? কোনটা কোনটা সাবলুপ বল? এই যে 1 4 4 আর কি বল? 1 2 3 3 2 আমি লিখছি না রে। হয়েছে বাবা, একটা কথা শুনে নাও, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে এই ঘটনা ঘটলে চলবে না। 1 নম্বর শ্রেণী থেকে স্টার্ট করেছিল, ও 4 এ গিয়ে আবার 4 থেকে 1 চলে এসছে। এটা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে এটা ক্রাইটেরিয়া নয়। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে যে কন্ডিশন সেটা ফুলফিল করলো না, অন্য কোনো রুট আমরা নেব। কিন্তু যা রুটই নেই তাদের মধ্যে সবচাইতে মিনিমাম কস্টটা কত হবে বল? মানে কখনোই তুই অন্য কোনো রুট কনসিডার করে কখনোই তুই কস্টটা 30 এর নিচে নিয়ে যেতে পারবি না। কারণ অ্যাসাইনমেন্ট প্রবলেমে কস্ট কত বেরিয়েছে? 30 বেরিয়েছে। তুই অন্য কোনো রুট নিবি, এই রুট ছাড়া অন্য কোনো রুট নিবি, অন্য এমন এমন রুট নেবে তোমরা যাতে করে ওই কন্ডিশন গুলো ফুলফিল করে। কি কন্ডিশন? যে রুট থেকে বেরোবে, যে টাউন থেকে বেরোবে সেই টাউনে ফিরে আসবে এবং প্রতিটা টাউনকে মাঝখানে কি করবে? টাচ করবে। আর প্রতিটা টাউনকে টাচ না করে পুনরায় স্টার্টিং টাউনে ফিরবে না। বোঝা গেল না? গেল? বুঝতে পারবে? 1 থেকে বেরিয়ে 2 এ 3 এ 4 এ গিয়ে আবার 1 এ, মাঝপথে 1 এ আসবে। বোঝা গেল কথা? বুঝতে পেরেছিস? হ্যাঁ, 4টে সিটিকেই ও কি করবে? কভার করবে, করে তবে স্টার্টিং সিটিতে ফিরবে। তার আগে স্টার্টিং সিটিতে ফিরে পড়লে চলবে না। তা তুমি এই রুটটাতে যে কস্ট এলো এটাই হবে সবচেয়ে মিনিমাম কস্ট। অন্য যা রুট নাও না কেন তার ক্ষেত্রে কস্টটা অ্যাসাইনমেন্ট প্রবলেমে যে কস্ট হয়েছে তার থেকে বেশি অথবা কি হবে? সমান হবে। বুঝতে পারলে না পারলে না সেটা একটা লাইন লিখে নাও। কষ্ট হয় লিখতে, আমি জানি। দেখো, the lower bound of the cost nevertheless will be 30. The lower bound of the cost কি হবে বলো? nevertheless কত বল? nevertheless will be 30. The lower bound of the cost nevertheless will be 30. বুঝেছো? মানে কস্টের লোয়ার বাউন্ডারিটা কখনোই কি হবে না? 3 এর নিচে, 30 এর নিচে কি হবে না? যাবে না। একসাথে শুনছিস? অন্য তুই যাই রুট নিস সেক্ষেত্রে কস্ট হয় ধর 31 হবে, নয় 32 হবে, নয় 33 হবে। যদি 30 চলে আসে তাহলে তো অন্য রুটে, তাহলে তো হ্যাঁ চলে যাচ্ছে।
লেখো then we proceed with enumeration to solve the problem. Then we proceed আমরা প্রসিড করব কিসের জন্য বলো তো with enumeration to solve the equation, to solve the problem. এখানে একটা টার্ম লিখলাম, শুনে তোকে কষ্ট হতো, ইনুমারেশন। মানে এবার যে মেথডটা করবো এটা কোনো সঠিক ঠিকঠাক মেথড নয়, এটা ট্রায়াল মেথডে করা। বিভিন্ন ওই কন্ডিশন গুলোকে ফুলফিল করিয়ে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম রয়েছে ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়াকে ফুলফিল করিয়ে আমরা বিভিন্ন পথ নেব। বোঝা গেল? যেমন 1 থেকে ধর 2 গেলাম, 2 থেকে 3 গেলাম, 3 থেকে 4 গেলাম, 4 থেকে 1 গেলাম, গিয়ে দেখবো কষ্ট কত হয়। 1 থেকে ফার্স্টে 4 গেলাম, 4 থেকে 2 গেলাম, 2 থেকে 3 গেলাম, 3 থেকে 1 গেলাম, দেখবো কষ্ট কত হয়। বোঝা গেল? ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে যে সিটি থেকে সে ডিপার্চার করবে, যে সিটি থেকে সে বেরোবে, বেরোনোর পর প্রত্যেকটা সিটিকে সে কভার করে আবার পুনরায় সিটিকে ফিরে আসবে। এই ক্রাইটেরিয়া ফুলফিল করে যতগুলো মোটামুটি রুট হয় আমরা বের করব, করে দেখব তার মধ্যে যে রুটের কস্টটা 30-এর খুব কাছে, সেটাই হবে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের অ্যান্সার। বুঝে গেল? এবার ধর তুই ধর 10টা রুট বের করেছিস, তোর 31 বেরোলো, তোর ধর 32 বেরিয়েছে। ও ধর অঙ্কটা করে 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 এমন একটা রুট বের করলো যেটা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে, এবং তার ক্ষেত্রে কস্টটা 31 হয়ে গেল। তুই বের করলি 32, ও দেখে না অন্যান্য রুট নিয়ে কত এসছে, তার 31 এসছে। তাহলে কিন্তু ওরটা ঠিক অ্যান্সার হবে, তোরটা ভুল হবে। বোঝা গেল? সেই জন্য এটা একটা এনুমারেশন মেথড হয়, একটু ভুল হতে পারে, করে দেখতে হবে বিভিন্ন। লেখো না, ধরো এইটা অ্যাসাইনমেন্টের কস্ট হচ্ছে 30, তাই তো? এবার 30 যদি আসে তো খুব ভালো, তাহলে আর তোমার কোনো রিস্ক নেই, বুঝলে? এবার অন্য যে সব কস্ট গুলো আসবে সব 30-এর উপরও হবে, যেটা 30-এর সবচেয়ে কাছে হবে সেটাই হবে। একটু লেখো, ওই জন্য বললাম যে এনুমারেশন। ঠিক আছে, আমরা বিভিন্ন রুট নিয়ে কনসিডার করব। লেখো লেখো, দেখো লাস্টে সবগুলো এসেছিল এই লাস্ট সপ্তাহে কি আসছিল বলতে? লাস্ট সপ্তাহে কি আসছিল বল? ইনফিনিটি 6 30 5 না, আমি বলছি তো লিখতে তো খাতা আছে 5 ইনফিনিটি 0 0 0 0 ইনফিনিটি 6 0 6 3 ইনফিনিটি। এই কোনটা কোনটা অ্যাসাইন সেল ছিল বলো? হয়েছে, আমাদের দিয়েছিল 1 থেকে 4, এটা ছিল আর
থেকে কোথায় ছিল 4, 2 থেকে কোথায় ছিল 3 থেকে কোথায় ছিল 4 থেকে কোথায় ছিল, পাল্টাতে হবে। Let if we consider the root লেখো, if we consider the root কোনটা 1 থেকে ফার্স্টে অ্যাসাইনমেন্টে যাওয়ার চেষ্টা করবে, বুঝলি? অ্যাসাইনমেন্ট দিয়ে গেলেই সবচেয়ে কষ্ট কম হবে, ঠিক আছে? 1 থেকে গেলি 4 রুট পদ ই দিতে হবে, আর ইউ টি ই ভুল হয়ে গেছে বানানটা, লক্ষ্য করে নিন, ঠিক আছে? শোনো না, if we consider the root 1 থেকে কোথায় গেছি 4, 1 থেকে 4 মানে এইখান থেকে এখানে। এবার অ্যাসাইনমেন্টে কি দেখানো হয়েছে, 4 কোথায় গেছে 1 এ গেছে। 4 1 এ গেলে তো গল্প শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? যেখান থেকে বেরিয়েছে সেখানে আবার ব্যাক হচ্ছে। কথাটা বলতে দাও। 1 গেছে 4, 4 অ্যাসাইনমেন্ট দেখাচ্ছে 4 কোথায় গেছে 1 এ গেছে। এখন 4 যদি 1 এ ফিরে যায় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে ট্রাভেলিং সেলসম্যানের ক্রাইটেরিয়াকে মানছে না, তাই তো রে বাবা? সব ঘরে যাওয়া হয়নি, অথচ হোম টাউনে ফিরে পড়েছে, যেখান থেকে সে বেরিয়েছিল সেখানে সে ফিরে পড়েছে, বুঝতে পারলি? তাহলে 1 থেকে 4, 4 থেকে সরে যায় 4, এখানে 4 থেকে সে কোথায় কোথায় যেতে পারে বল? 4 থেকে এখানে গেলে ঝামেলা হচ্ছে, এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে। আমার কথাটা শোনে না, এই দুটোর মধ্যে কম আছে কোনটায় বল? 3 এ আছে, ঠিক আছে? 4 থেকে এটা এটা দেখেন মেনটা লিখছি, মেনটা নয়, যেখানে আমি যেখানে অপারেশনগুলো করলাম লাস্টে। একটু মন দিয়ে শোনো, না আমি তো পরে আবার টুকলাম সবটা, একটু দেখে নাও। if we consider the root 1 থেকে 4, 4 থেকে এখানে গেলাম না, এই দুটোর মধ্যে যেটা কম আছে সেখানে যাও। 4 থেকে 3, 3 থেকে 5 দূরে যাও তো, কারণ আমি সবসময় যাওয়ার চেষ্টা করবো অ্যাসাইন যেগুলো ঘরগুলো আছে সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করবো, কারণ ওই জায়গাগুলো গেলেই কি হবে, কষ্টটা মিনিমাম, বুঝতে পারলি? দেখ 3 এখানে 2 অ্যাসাইন করা আছে, বুঝেছিস? 3 কে 2 এ ফেলো, এবার সব তো হয়ে গেছে, 2 থেকে তো 1 এ যেতেই যাবে, বুঝতে পারছিস? যে সব ঘর তো ঘোরা হয়ে গেছে। 1 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে লেখো and the cost is 2 থেকে বলো 2 থেকে আর কোথায় যাচ্ছে, আমার কথাটা শোনো না, বলতে দাও। যে ঘর থেকে বেরিয়েছে সব ঘরগুলো ঘুরে আবার স্টার্টিং ঘরে আমরা ফিরে যাব। কথা বললে তো বোঝাতে পারছি না। 1 থেকে গেছো 4 এ, 4 থেকে গেছো 3 এ, 3 থেকে 2 এ গেছো, আর কি আছে বল? আর কি আছে? 4 থেকে আমার অ্যাসাইনমেন্টে দেখাচ্ছিল 1 এ যাচ্ছে, অ্যাসাইনমেন্টে দেখাচ্ছিল 1 এ যাচ্ছে, কিন্তু কি হবে 1 এ গেলে ও তো অ্যাসাইন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, তাই কি হবে 4 থেকে এইখানে তো যেতে পারবে না, 4 থেকে এখানে তো যেতে পারবে না, কারণ 4 থেকে 4 যাওয়া যাবে না, ইনফিনিটিভ আসান আছে, তাহলে এখানে অথবা এখানে এই দুটোর মধ্যে যেটা ছোট আছে সেখানে ফেলে দেখলাম, ওই জন্য 4 থেকে 3 নিয়ে গেলাম, বুঝেছিস? হয়েছে?
তিনের করসপন্ডিং এটা অ্যাসাইন ঘর ছিল, বক্স করা যাবে না, অ্যাসাইন মানে অ্যাসাইনমেন্টে ওই ঘর দিয়ে গিয়েছিলাম, বুঝতে পারেন? And the cost is, দেখো একটা cost is চলো এক থেকে এই কথা বলিস না, ভালো লাগছে না। 1 থেকে 4 এর কষ্ট কত বল দেখে নে, মূলটা লিখতে গেলে লিখবি না। 4 থেকে 3 এ 4 থেকে 3 এ 6 থেকে দেখো 13, 3 থেকে 2 এ 3 থেকে 2 এ বক্সে দেখো তারপরে 2 থেকে কোথায় 1 এ, 2 থেকে 1 এ কোথায় 6 এ, ওখানে 1925 দেখো 8 থেকে বুঝলি কত হলো 38 দেখে নাও। অ্যাসাইনমেন্টের কষ্টটা কত বেরিয়েছিল, এটা হলো 38, কিন্তু ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে ক্রাইটেরিয়াটাও ফুলফিল করে গেছে। অন্যান্য রুট নাও, 1 থেকে 4 এ গিয়েছিল, 4 থেকে তুমি 3 এ গিয়েছিলে, 4 থেকে 2 এ গিয়ে লেখো ইফ উই কনসিডার দ্য রুট, দেখো ইফ উই কনসিডার দ্য রুট কত করব আমি আসলে তো বলছি না কোনো খবর জানি আছে মানে আচ্ছা সে মানে ঝামেলা তার চেয়ে ইনভার্সন করে দেখাটাই সুবিধা, সব বইগুলো তাই করেছে দেখেছেন। ইফ উই কনসিডার দ্য রুট, লেখ খাতায় লেখ, খাতায় না লিখলেই বসে বসে বকবি, আমি যখন লিখবো তোরা তখন বকবি। 1 গেছে কোথায় 4 এ, 4 কে দাও এইখানে দিয়েছিলেন, 4 কে 2 এ দাও, 2 কে তাহলে 3 এ দাও, 3 থেকে 1 এ দাও, এই কথা বলিস না অসুবিধা হচ্ছে। and the cost which তিনি শুনতে পাচ্ছ কথা এগোস and the cost which বল 1 4 এ গেছে 4 4 2 এ প্লাস 8 দেবো তারপর 8 প্লাস 4 4 4 এ 8 8 8 এ 26 26 10 কত 36 4 4 এ 8 18 26 36। এবার শোন, এবার দাও 4 থেকে তুই এখানে গেলে একটু কমলো দেখবি, 4 তুই কোথা থেকে শুরু করেছিস 1 থেকে, 1 থেকে কোথায় গেছিস আগে 4 এ, 4 থেকে আমরা বলতে দে 4 থেকে কোথায় গেলি 2 এ, 4 থেকে 2 এ তাই তো নাকি, 4 থেকে 2 এ না গিয়ে অন্য কোথায় যা, 1 থেকে 2 এ শোন 1 থেকে 4 4 থেকে কোথায় গেছিস তুই 2 এ গেছিস তাই তো, আমি 4 থেকে তো 3 এ গিয়েও চেক করে নিয়েছি কিছু হয়নি, 4 থেকে 4 থেকে তো 2 এ ভাগে 3 এ গিয়ে আমি চেক করেছি, 4 থেকে 2 এ গেলি, 2 থেকে তো তোর হাতে কোনো উপায় নেই, 3 এ যেতেই হচ্ছে, বুঝতে পারছিস, 2 থেকে তোর 3 এ যেতেই হচ্ছে। এখানে লক্ষ্য করছিস 1 থেকে কোথায় গেছি 4, 4 থেকে এই ঘর ছিল 4 থেকে এখানে গিয়ে আমি আগে পপ মিটিয়ে নিয়েছি, এটা বোঝা গেল। 4 থেকে এখানে দাঁত নিয়ে গেল, 4 থেকে কোথায় এটা 2 এ, 2 থেকে তো কোনো অপশন নেই, 3 এ তো যেতেই হবে, আর 2 থেকে যদি 1 এ চলে যাস তাহলে যেখান থেকে শুরু করেছিস সেখানে গিয়ে কি হলো পৌঁছে গেল, বুঝেছিস মন্ডল, বুঝতে পারবে? তাহলে অন্য কোনো রাস্তা
দাঁড়াও, 1 থেকে 4-এ গেলাম, ধর 4 থেকে 4 থেকে শুরু করি। হোম করা যায়, দেখছি এটা একটা দেখেন। ধরো 1 থেকে 4, 4 থেকে 2 তো হয়েছে এবার। 1 থেকে 4 হবে, আচ্ছা না হবে 1 থেকে 4 না নিয়ে 1 থেকে তো 6 নিল, 1 থেকে 2 করলো। লেখ if we consider the root, হ্যাঁ if we consider the root, 1 থেকে কত বল, অ্যাসাইনমেন্টের বাদ দিয়েও আমি করে দেখবো। যেমন দেখ এই ক্ষেত্রে 1 থেকে 4 নিয়েছিলাম, 4 থেকে এখানে এই দুটোর মধ্যে মিনিমাম ছিল ওখানে দিয়েছিলাম, কিন্তু অন্য জায়গায় দিতে দেখলাম কষ্টটা কমছে, বুঝা গেল? এরকম কোনো পার্টিকুলার নিয়ম নেই, এটাই তো অঙ্কটার অসুবিধা। এনুমারেশন লেখা। if we consider the root, 1 থেকে 2, 2 থেকে 3 চলে যায়, এই যে অ্যাসাইন ঘরে গেলাম, 3 থেকে 4 তো যেতে বাধ্য। if we consider the এটা কি হবে, the cost is and the not, শুধু the cost is, the cost is বল কত হবে, উল্টো পাল্টা বলে দিচ্ছি। 15 প্লাস 4 প্লাস 1 থেকে 2, 1 থেকে 2 মানে কত, 2 থেকে 3, 2 থেকে 3 হলো 4, 3 থেকে 4, 3 থেকে 4 হলো 16, 16 থেকে 1 না 4 থেকে 1 7, এই দুটো মিলে 31 হয়ে গেছে, আর ওই দুটো কি যোগ হলো, যোগটা ক্যালকুলেটর 15 16 31, 31 4 35, 42 হয়ে যাচ্ছে। এই অ্যাসাইন ঘর ছাড়া অন্য ঘরে গেলে, উদাহরণ আমি ক্লাস নিচ্ছি তো অসুবিধা হচ্ছে, এত কথা বলে, অ্যাসাইন ঘর ছাড়া অন্য ঘর দিয়ে গেলে আরো কষ্ট বেড়ে যাচ্ছে, তবু চেক তো করতে হবে। 1 থেকে আমি এখানে 2 গিয়ে দেখেছিলাম, 1 থেকে 3 লাগিয়ে দেখো, লেখো if we consider the root, লেখো লিখতে হবে। এই আসলে তো ভালো লাগে যখন ক্লাসটা নেবো চুপ করে থাকবে। if we consider the root, if we consider the root, বলো 1 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে এটা, the cost is এলে ভাই the cost is কত বল, 1 থেকে 3, 30, 3 থেকে 2, 3 থেকে 2 হচ্ছে তোমার প্লাস 2 থেকে 4, 2 থেকে 4 কত বলো, 4 থেকে 1, if we consider the root এটা কমা দিয়ে the cost is কত, অন্য থেকে শুরু করো, 2 থেকে শুরু করো এবার লেখো। আচ্ছা 2 থেকে 3 এটা হয়েছিল আগে,
লেখো ইকুই তিনটে জায়গা দেখি না 2 থেকে 3 3 থেকে 2 করলে হবে না 3 থেকে 1 করব বা 3 থেকে 4 করব ইকুই consider the root 2 থেকে কত 2 থেকে কত বলে বল 3 করেছি 3 করবি 3 থেকে বলো 3 থেকে এই 1 করলে হবে 3 থেকে 1 করো না 1 থেকে 4 4 থেকে 2 cos is if we consider the root era cos is দুই থেকে 3 কত হচ্ছে বল 3 থেকে 1 1 থেকে 4 কত তাহলে 4 থেকে 2 4 থেকে 2 মানে কত 18 কত হচ্ছে না কিরে ধরা হয়েছে পুরো সেম মনে হচ্ছে ধরা হয়েছে ওইটা পুরো সেম ধরা ছিল দেখ ওইটা শুরুটা হয়েছিল শুধু কর দিয়ে 1 থেকে দেখ ওখানে দেখ এগুলো দিয়ে গিয়েছিল দেখ 2 থেকে 3 3 থেকে কি ছিল 1 3 থেকে 1 ছিল হ্যাঁ 1 থেকে 4 ছিল হ্যাঁ হ্যাঁ একই আছে রুটটা ওই জন্য কষ্ট হবে বুঝলি এক মন্ডল শুনছিস এবার একটা লিখ হ্যাঁ এটা মিনিমাম হচ্ছে কেউ কোনো কিছু বেরোচ্ছে না আর পুরো দেখো চেক করো চেঞ্জ করো ইফ উই কনসিডার দ্য রুট 2 থেকে 4 এ চলে যাও গিয়ে দেখো না কি হয় লেখো ইফ উই কনসিডার দ্য রুট আর একটা করো না আমার কথা শোনো 1 থেকে চেক করে আগে দেখে নিবে 2 থেকে 3 4টা চেক করে দেখে নিবে 3 থেকে 3 4টা রুট চেক করবে 4 থেকে 3 4টা একই ধরনের রুট সব চলে আসবে একই রুট চলে আসবে বুঝেছিস বেশি তো অপশন পাবি না তুই সব রুট তো চেক করা হয়ে যাবে বুঝে যাচ্ছে না যাচ্ছে না লেখ 2 থেকে কোনটা দিয়ে চেক করবি এখন শুরুটা করেছিস কোথা থেকে 2 থেকে 3 দিয়ে 2 থেকে 4 দিয়ে লাগা if we consider the root নিশ্চয়ই পারবে দেখো বুঝা ছুটি দেওয়া কথা বললে অসুবিধা হয়ে যাচ্ছে if we consider the root 2 থেকে কত বলো 4 থেকে বলো এখন করো 1 থেকে 3 1 থেকে 3 হচ্ছে 1 থেকে 4 হচ্ছে আমি তো নিতেই পারি 2 থেকে 4 গেছি 4 থেকে 1 গেছি ইচ্ছা করে অ্যাসাইন ছিল বলে গেছি আর যাতে কম হয় বুঝতে পারছিস এই ঘরটাকে তো তুই অ্যাসাইন করেছিলিস 4 থেকে 4 থেকে 1 গেলি 1 থেকে তুই 1 থেকে 4 চলে যাচ্ছে তো আমি তো ওইটা নিলে 1 থেকে 4 কে নিলে তখন তো লুপ হয়ে যাচ্ছে লুপ হয়ে যাচ্ছে ভেতরে সাব লুপ হয়ে গেলে তো হবে না আমি ওই অ্যাসাইন ঘরটা লেট the cost is আমি এটা 2 থেকে কোথা চলেছিলাম 4 এ গেছিলাম তাই তো কত হচ্ছে কষ্ট বল যোগ করবো আর মানগুলো বল 1 7 30 হয়েছে আমার অন্য কোন 2 থেকে আর যাবি 2 থেকে 1 গেছিলিস আগে 2 থেকে 1 যাইছিস তো দেখ if we consider the এই আসছে
2 থেকে 1, 1 থেকে 4 জানা ওইখানে অ্যাসাইন ছিল। 4 থেকে 1 পালিয়ে গেলে কিন্তু হবে না মন্ডল। মন্ডল দেখ 4 থেকে তুই যদি 1 চলে যাস তাহলে ভেতরে গ্রুপ ক্লোজ হয়ে যাচ্ছে। 4 থেকে সত্যি হবে, 4 থেকে 3 চলে যা, এটা ছিল আগের বার কারণ 4 3 থেকে তো তোকে 2 যেতেই হবে। 3 থেকে 2 এটা মনে ঘরটা ছিল, দেখ এটা হয়তো এটা ছিল, এটা 36 বলবে না। The cost is the cost is 2 গেছে 1 6, তারপরে 1 গেছে 4 4 গেছে 3 4 গেছে 3 কত? 3 গেছে 2 3 2 গেলে কত? 15 কত হচ্ছে? 4 4 10 15 10 25 25 10 35 3 38। আগে একবার 36 পেয়েছি বুঝলি, এরকম করলে পারবি। 36 এর নিচে নামছে না, চেক করো একবার। 4 থেকে দাও, 4 থেকে দাও। If we consider the root, একটু শান্ত কাজগুলো করা তো 5 নম্বরের জিনিস আছে একটা, বুঝলে? লেখো if we consider the root উদাহরণ বলছি এ যদি ইউটিউব থেকে একটা লিঙ্ক পাঠালো, 1 লাইন 2 লাখ ভিউ হয়েছে, এটা অ্যাসাইনমেন্ট প্রবলেমের উত্তরে, শুনে নিবি তো আমার কথা। 3 বছর আগে ছেড়েছিল 1.5 লাখ ভিউ, বললো দেখুন এখান থেকে কিন্তু ও হয়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে একটা অঙ্ক করে পাঠালাম, বললাম কি রে হচ্ছে? বলে না স্যার হচ্ছে না। না ওটা একটা ছিল, ওটা তো গন্ডগোল বেরোচ্ছে, ওটা তো গন্ডগোল বেরোচ্ছে কিন্তু। লেখ if we হয় না তো, হয়েছে এরকম হয়েছে। ওই যেটা বলছে আমি জানি, ও যেটা বলেছে আমি জানি, ওটা গন্ডগোল আছে। আমি তো পারলাম আমি অন্যটা মিলিয়ে অন্যটা করি, কিন্তু ওইবার আমি তো পারা করে দিই। If we consider the root, কোথা থেকে আসছে বাবা? শোনো না, 4 থেকে, বুঝলে? কোথা থেকে? 4 থেকে 1, 1 থেকে 2 যাও, 2 থেকে কত? 3 যাও। The cost is কি হতে পারে? না আমি 7 প্লাস 15 প্লাস কত হয়ে যাবে? ওইটা উত্তর লিখে দাও, বুঝলেন? দেখো hence the two giving the minimum হয়ে গেছে কোনটা লেখ। hence the two hence the two লেখো, two you are স্যার এরকম 0 20 ওটা কি সব অঙ্ক তো হবে না এবার? 0 20 না হবে না। হ্যাঁ জানি করছি না, হয় না। হ্যাঁ বাস মিনিমাম কত জায়গা কত লাগবে? হ্যাঁ देखो hence the tool giving the minimum cost কোনটা বলে যেটা 36 বললো সেটা মিনিমাম কস্ট 36
ইজ বল, প্রথমে যেটা বেরিয়েছিল বল, কি বেরিয়েছিল বলো? প্রথমে 3 36 যে ঘরটা বেরিয়েছিল বল, রূপটা বল। 1 থেকে 4 2 থেকে 3 1 থেকে 4 1 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে হয়েছে। লেখ কত টাইম লাগছে? পরেরটা শোনো। 2 লেখ পরেরটা লেখ বাবা। ও আমি না, ও 2000, এটা 2023 করো না, 2022 একটা করো, প্রতি সাল একটা করে। এক্সামে বেস অর্ডার দেব। শোনো, আমরা তো দেখেছি বহুদিন ধরে, ও করেও কিছু লাভ হয় না, ঠিক একটা দুটো অঙ্ক অন্য বেরিয়ে যাচ্ছে, ওই এনুমারেশন মেথডে করেই দেখতে হয়। এটা একটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রফেসরের বই, বোঝা গেল কথাটা? তো এখানেও দেখেছি আর কি, নাম করা লেখক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ায়, মানে বুঝতে পারছিস তো, বই ফই চলে না খুব একটা, সেটা ঠিক আছে, দিয়ে গিয়েছিল বই, তো মার্কেটিং করতে না পারলে চলবে, বুঝছিস? অ্যালাইড পাবলিশার্স সমস্ত দিয়ে গিয়েছিল, কারবার মানে তো মার্কেটিং এর ব্যাপার, এবার সবকিছু এখন মার্কেটিং এর ব্যাপার। কে? না না, বলে নি, বলে নি, একটু বলে নি। মাপা এত সুন্দর গুছিয়ে লেখে, ওটা ইউনিক হয়ে গেছে, বোঝা গেল না গেল না? মাপার বইটা একটা ইউনিক টাইপের, ওর প্যারালাল কেউ করতে পারে না। এবার নাম তো হয়েছে 1 নম্বর কথা, 2 নম্বর কথা মাপা হচ্ছে ইউনিক টাইপের, এটা কত সুন্দর করা আছে, লেখালেখি গুলো সব ধরে ধরে করা আছে। ওটার সঙ্গে ওইভাবে বলবি না, ও যে ব্যবসা বাড়িয়েছে বলে, আর ও তো একদিনের নয়, ও একদিনের নয়, নাম হয়ে গেছে বলে করেছে, হলে তাহলে বন্ধ হয়ে যেত এক সময়। নম্বর অনেক বই আছে সব না, অল্পই বই আছে, এবং আজকের বলে নয়, সেই এই অ্যালজেব্রা বইটা চলছে তো বহুদিন ধরে, সে 70 সাল 75 সাল থেকে বইটা চলছে, বুঝতে পারলি কথাটা? তখন মারা গেছে, দেখে নাও 2-3 বছর আগে মারা গেল। অঙ্কটা লেখো, 22 অঙ্কটা লেখো, 22 অঙ্কটা লেখো। দেখ, না না, সুদীপ কুমার মাপা, একটু বেশি বকা চয়, অঙ্কটা লেখো তো। আমরা তো বলেছি Solve the following traveling cells and problem. লেখ। Solve the following traveling cells and problem. So as to minimize the cost per cycle. So as to minimize the cost per cycle. দেখো, এটা 5/5 দিয়েছে, হ্যাঁ? কিন্তু 6, 12, 6, 4 লেখ, তাড়াতাড়ি লেখ। 2022 এর অঙ্ক এটা, 2022 কত বি? 2022 ফিফথ সেমিস্টারে, বুঝলি? ইনফিনিটি 6, 12, 6, 4, 6 ইনফিনিটি 10, 5, 4,
8 7 इंफिनिटी 5 3 8 7 इंफिनिटी 5 3 लेख 8 7 इंफिनिटी 5 3 5 4 10 इंफिनिटी 5 5 4 10 इंफिनिटी 5 5 2 7 8 इंफिनिटी পেয়েছিলাম আমরা তুই ফোন থেকে তুলেছি ছবি ঠিক আছে 2022 হয়েছে ঠিক একই রকম লেখা হবে উই ইউজ হাঙ্গেরিয়ান মেথড দেখো একটু লিখে কর লেখো উই অ্যাপ্লাই দ্য হাঙ্গেরিয়ান মেথড we apply the Hungarian method to solve the given problem. Treating it as an assignment problem. Treating it as an assignment problem. Look, the reduced matrix. The reduced matrices by this method, the reduced matrices by this method will be after row subtraction and column subtraction. After row subtraction and column subtraction, first way minimum element to এই সবার থেকে বিয়োগ করো যেমন করতে হয় করো করে যাও নিজে করো নিজে করো লেখো
কালাম সাবট্রাকশন দেখেছিস কিরকম লিখবো বল দেখ একবারে আসলে ছয় বার দিলে কথা বলো ইনফিনিটি ছিল ছয় ছয় না 4 বার যাবে তাই তো ইনফিনিটি 2 8 বলো বলো তারপর হ্যাঁ ইনফিনিটি 2 8 2 0 তারপরে 2 ইনফিনিটি 6 1 0 তাড়াতাড়ি বলবে 2 ইনফিনিটি 6 1 0 তারপর 5 4 ইনফিনিটি 5 4 1 0 6 ইনফিনিটি 1 3 0 5 6 ইনফিনিটি এরোটা এন্ড বল কলমটা বল ইনফিনিটি 2 3 1 চারটে রো ওয়াইজ বলছিস আর ওই ইনফিনিটি 1 0 ইনফিনিটি 2 3 1 2 3 1 3 কেন হবে কলম ওয়াইজ বল আমি তো বললাম বলতে করে ফেলেছিস তুই হ্যাঁ বল ইনফিনিটি 2 3 1 তারপরে 1 ইনফিনিটি 1 0 1 ইনফিনিটি 1 0 তারপরে 4 4 ইনফিনিটি 1 0 0 0 1 ইনফিনিটি 1 2 0 0 5 ইনফিনিটি মিনিমাম যে বিয়োগ যোগ করতে হবে চারটে লাইন স্যাটেলাইট হচ্ছে তাহলে আবার কি হয় একটা দুটো চারটেতে কভার করে গেছে আনকভার এলিমেন্ট গুলো মিনিমামটা সবার সঙ্গে কি করো বলো যেটা নিয়ম আছে যদি ইন্টারসেকশন আছে তো আগে লিখতে হবে স্যার যেটা মনে হয় ইন্টারসেকশনে ইনফিনিটি থাকলে কি হবে ও যোগ হলে ইনফিনিটি হয়ে যাবে ইনফিনিটির সঙ্গে কি যোগ করলে কি হবে ইনফিনিটি হবে ঠিক আছে লেখো দাঁড়াও কি হলো আনকভার এলিমেন্ট গুলোর মধ্যে মিনিমাম কি আছে বলো 2 3 1 1 4 4 এক আছে আনকভার মিনিমাম আনকভার এলিমেন্ট গুলোর মধ্যে মিনিমাম হচ্ছে 1 1 বিয়োগ করো এই বস কি করছি রে 1 বিয়োগ করো করলে কি হবে দাঁড়া ইনফিনিটি 1 2 শুনে কি হচ্ছে ওটা ওখানে তো একটা লাইন গেছে এক ছিল ওখানটা তারপরে শূন্য ইনফিনিটি তুই শোন আমি লিখে দিচ্ছি শূন্য ওখানে একটা লাইন গেছে রয়ে যাবে ওটাও রয়ে যাবে এক বিয়োগ হচ্ছে 3 3 ইনফিনিটি 1 0 এখানে ইন্টারসেকশন নেই তো ওই ইন্টারসেকশনে কে কে আছে এইখানটা আছে আর এখানে ইন্টারসেকশন নেই তো 0 0 1 যাদের উপর দিয়ে একটা লাইন গেছে তাহলে যাবে এটা ইনফিনিটি ওই এটা কি এই উদাহরণ এটা কি ইন্টারসেকশনে ছিল এখানটা কত ছিল বলে এখানটা কত ছিল 1 ছিল তারপরে 0 6 ইনফিনিটি হয়েছে মিনিমাম নাম্বার অফ এই হরাইজন্টাল ভার্টিক্যাল রো কোথায় কভার হচ্ছে কি দেখো দাঁড়াও কথা বলবে নাকি এইটা যেই দিয়ে আগে 4 নম্বর 5 নম্বর একটা দুটো চারটা দিয়ে হয়ে যাচ্ছে আমার আনকভারের বস কিছু হচ্ছে না বস কাজে
ঠিক আছে, আনকভার্ড এলিমেন্ট গুলো মিনিমামটা সব আনকভার্ড এলিমেন্ট থেকে বিয়োগ করো। আনকভার্ড এলিমেন্ট গুলো মিনিমাম কি আছে? 1 2 1 3 3 1। তাহলে আনকভার্ড এলিমেন্ট গুলো মিনিমাম হচ্ছে কি 1। 1 বিয়োগ করো, 0 1, তাই তো রে? বল 0 0 ইনফিনিটি 0 0 ইন্টারসেকশন আছে 1 2 2, এখান থেকে বিয়োগ হবে, যার উপর দিয়ে কোনো লাইন যায় না সেখান থেকে বিয়োগ হবে 2 2। ইনফিনিটি থেকে 2 বিয়োগ করলে ইনফিনিটি, 1 থেকে 1 বিয়োগ করলে 0। 0 এর উপর দিয়ে একটা লাইন গেছে বসে যাবে, এই 0 এর উপর দিয়ে একটা লাইন গেছে বসে যাবে, এই 0 এর উপর দিয়ে একটা লাইন গেছে বসে যাবে, 1 বসে যাবে, ইনফিনিটি বসে যাবে, এর উপর দিয়ে দুটো লাইন গেছে 1 যোগ হয় 3 হবে 2 0 0। এর উপর দিয়ে একটা লাইন 6 ইনফিনিটি। মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন দিয়ে কভার করার চেষ্টা করো। এই শোন, দেখে নাও, একটা একটা 5টা কমে করা যাচ্ছে, দেখো চেষ্টা করে, একটা দুটো চেষ্টা করেছো, একটা দুটো হচ্ছে না? আমরা আমার মাকে এইদিকে দেখ বাবা, একটা দুটো তিনটে বেগ চারটে, 500 টাকা যাবে আমার 6টা। লম্বা লম্বা দিয়ে দিন না মাইক ঠিক আছে আসছে তো কে কবলটা শোনো, এটা এখানে দিও না, হ্যাঁ ওইটাই তো ওইটাই চেষ্টা করে এটা রুট করছে না হয় এমনি কি এটা 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 আমি মোটামুটি 20-22 বছর ধরে দেখে আসছি বাবা, যেসব নিয়মগুলো বলেছে অনেক জায়গায় সব কিছু কিছু জায়গায় ব্যাটে হয়ে যাবে, পাল্টে যাবে, ওই জন্য আমরা নিয়মে ধার ধারে নি। শান্ত হ, শান্ত হ। তবে আমি এই অঙ্কটার জন্য একটা অন্য ট্রিক্স দিচ্ছি তোমাদের, দেখ সেটা খানিকটা কাজ হবে। দুটো যে সাবলুক হবে সেই সাবলুক গুলোকে মাঝখানে ঢুকিয়ে ঢুকিয়ে করবো, বুঝতে পারছিস কথাটা? হ্যাঁ, ওটা 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 তো ভুল হবে না, আমি যেটা বলবো সেটা ভুল হবে না, বুঝতে পারছি না? বুঝতে পারছি, দেখে নাও 22 বছর দেওয়া হচ্ছে তো ওই জন্য অনেক পুরনো। দেখো, লেখো সোদা সব শূন্যগুলো তুলে নাও, শূন্যগুলো তুলে নাও। একটাও একা নেই পরিচয় ওই চেইনটা ঢুকিয়ে দিতে মাত্র হ্যাঁ মোট মোট 8খানা এসছে অপটিমাল করতে সব করে চেক করে দিতে কি হয় লেখে লেখ, 8খানা করতে কত করে একটা দুটো তিনটে চারটে 1 2 3 4 5 1 2 3 4 5 শুনে নেওয়া, শূন্যগুলো ধরে নে সব, 0 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 বাবা এদিকে দেখে নাও হয়েছে ফার্স্ট রয়ে 3টে 0 সেকেন্ড রয়ে 3টে 0 থার্ড রয়ে 2টো 0 ফোর্থ রয়ে 2টো 0 ফিফথ রয়ে 2টো 0 ফার্স্ট কলামে 2টো শূন্য সেকেন্ড কলামে 3টে শূন্য থার্ড কলামে 2টো শূন্য সব 2টো করে আসে অল্টারনেটিভ আসবেই কোন একটাকে কোন একটাকে অ্যাসাইন করো যে কোনো একটা ধরো আমি এটাকে চুজ করলাম এটা ক্রস তখন এই এটা পড়ে আসে এটা সিলেক্ট করো এটা সিলেক্ট করলে কেটে গেল এটাকে সিলেক্ট করো এই কলামেও একা আছে এ ক্রস এই কলামে একা সিলেক্ট করো এ ক্রস একা পড়ে আছে নিয়ে নাও লেখো by this method assignments are made like by this method assignments are made কথা না assignments are made in the cell কি হলো উদাহরণ হচ্ছে না নাকি কাটটা দেখো কোন কোন ছেলে এই 1 2 তারপরে 2 কত বল 2 4 তারপরে 3 5 তারপরে 4 1 হলো তো 5 3 বল the minimum cost will be এটা অ্যাড দিয়ে দাও the minimum cost will be শুনে নে 1 থেকে 2 এ গেছে কষ্ট কত বল 6 2 টা 4 এ কত বল তাড়াতাড়ি বলবি হ্যাঁ 3টা কোথায় 3টা 5 এ মানে কত 3 4টা 1 এ মানে কত 5টা 3 এ মানে কত কত হচ্ছে বল 5 5 এ 10 সাথে 17 3 এ 20 6 এ 26 হয়ে যাচ্ছে দেখ বুঝছিস লেখ কিন্তু লিখে নাও কিন্তু বাবা লেখো কিন্তু এখানে কটা সাবগ্রুপ হয়ে গেছে দেখ ওই 1 থেকে 2 2 থেকে কোথায় 4 4 থেকে 1 3 5 5 3 ওটা লেখ but you see that the solution does not satisfy the condition of a double salesman problem লেখো সেটা but you see that দুটো সাবগ্রুপ মানে সাবগ্রুপ মানে এই তো দেখো না এটা লুপ বলে 1 থেকে 2 এ গেল 2 থেকে 4 গেল 4 থেকে আবার 1 এ চলে এলো ঘুরে ফিরে চলে এলো এইটাকে লুপ বলছি এই দেখো বুঝতে পেরেছি but you see that this solution does not this
this solution does not satisfy the condition does not satisfy the condition of a traveling salesman problem. এই উদাহরণ কথা বল না। But you see that this solution does not satisfy the condition of a traveling salesman problem. কেন? For two subloops have been found. For two subloops have been formed. দুখানা সাবলুপ গঠিত হয়েছে, বুঝা গেল? And they are দুটো সাবলুপ কে বলো তো? 1 2 2 4 4 1 1 2 2 4 4 1 and 3 5 কমা কত বলো? 5 3 হয়েছে? ঠিক তো? বুঝা গেল? লেখো। আচ্ছা, অ্যাসাইনমেন্টের কষ্ট কত? 26। ওইটা একবার লিখে নাও। The lower bound of the cost nevertheless will be 26. লিখতাম। The lower bound of the cost, the lower bound of the cost, lower bound of the cost কি হবে? nevertheless কত বলো? will be 26. যত রুট আসুক না কেন, কোন রুটে কস্টটা 26 এর কি হবে না? কম হবে না। করবো তো, কিছুই তো করিনি, তুমি তো দেখনি। শোনো, এখানে একটা কিরম হয়েছে দেখো। 2 এ 2 কোথায় বলো? 4 এ 4 কোথায়? 1 এ। এর একটা আছে, আরেকটা আছে 3 5 5 কোথায় বল? 3 3 5 এই এদিকে লক্ষ্য রাখ বাবা। আমরা কি করবো জানিস? মাঝে মাঝে গ্যাপে গ্যাপে ঢোকাবো। এইভাবে করছি না। গ্যাপে গ্যাপে ঢোকানো মানে দেখ শান্ত হয়েছে কি পাইছে। ধর এই যে 1 2 2 4 4 1 4 থেকে 1 এ না গিয়ে এইখানে লাগাবো। 4 এর পর 3 লাগাবো, 3 এর পর 5 এ, 5 কে 1 এ লাগিয়ে 1 থেকে 3 এ আবার আবার কাটি করো। 1 থেকে 5 থেকে 1 থেকে শুরু 3 ঢুকছে তো? একটা 2 2টা 4 4টা কোথায়? 4টাকে 4টার পর এখানে 3 মুছে দেবো। 3টা 5 এ 5টা 4টা 3 3টা 5 5টা 1। মানে এই যে এখানে আসছে 3 5 3 5টাকে শুধু কি করবো? ফাঁকে গলাবো, বুঝলি? 4 তারপর 3 তারপর 5 তারপর 1। বুঝতে পারলি? বুঝতে পারছি। ওইটা দিয়ে একটা 3 5 গুলো আবার ঢুকিয়ে তারপর 5 5 3 ঢোকানো হবে, কি লুপ হয়ে যায়? লুপ হয়ে যাবে এটা। তুই দেখ 4টা 3 এ দিস, 3টা 5 এ, 5টা যদি আবার 3 এ দিস, লুপ হয়ে যাবে। এটা যদি একটা থাকতো তুই যেখানে ইচ্ছে করা হবে। 3 5 টাকা আবার এক জোড় ঢোকে, আবার 2 4 টাকা। তখন করবো, তখন করবো তো। 3 5 টাকা তাহলে এখানে দেবো। হ্যাঁ, আবার 1 থেকে 3 কোনো 30 হবে। 1 থেকে 3 3 থেকে 5 2 থেকে 4 5 থেকে 2
2 থেকে 4, 4 থেকে 3, 5 থেকে এই ফাঁকে একবার দেবো, 3, 5 থেকে এই ফাঁকে একবার দেবো, একবার এই ফাঁকে দাও, তিনটে জায়গা। আবার 5, 3 কে এইভাবে দেবো, দিয়ে কতগুলো ঘর আছে দেখি, লেখ। চেক করতে হবে। দেখো, আচ্ছা নট স্যাটিসফাইড লিখিস তো, লেখ। দেখো এরকম ছবিতে দেখিয়ে দাও। এখানে এগুলোটা কি ছিল বাবা? 1টা 2, লেখ লেখ লেখ। 1টা 2, 2টা কত বল? 2টা 4, 4টা কোথায়? 1-এ, 3টা 5-এ, 5টা 3-এ। এই জলদি জলদি লেখ লেখ। ইফ উই কনসিডার দ্য, তোরা গল্প করছিস কেন? ওই গল্প করছি ইফ উই কনসিডার, বলছি ওইখানে ধরুন দুটো চেন লিখেছেন, কোনো ধরুন 3টে চেন চলে গেল, ওটা দুটো কনভার্ট করে দিলে হয়ে যাবে। প্রতিটা দিন ঝামেলা আছে, খুব সহজে কিছু হবে না, নিশ্চয়ই যাবে। ইফ উই কনসিডার দ্য রুট, লেখো 1, 2, 2, 4, 4-এর পর থেকে মাঝখানে গুলিয়ে দাও, 4-এর পর 3, 3-এর পর 5, 5-এর পর কত? 1। লেখ দা কস্ট ইজ, বের কর, বের কর, তাড়াতাড়ি করবি তো, না করলে কি করে হবে? ইফ উই কনসিডার দ্য রুট, এটা দা করসপন্ডিং কস্ট ইজ, বাড়া হাতে সাইকেল দিয়ে চলে গেল। ফালতু বলছিস কেন? তানিয়ার কাছে বলিনি। ভাত বেড়েছিল তো জীবন কোথায় উঠে সাইকেল দিয়ে চলে গেল। দা করসপন্ডিং লেখো the corresponding cost is, দেরি হচ্ছে, 1টা 2-এ, 1 2 গেলে কত হবে? 6, 2 4-এ গেলে কত হবে? 5, 4 3-এ গেলে 3 5-এ গেলে, দেখে বল, এবার বল বল বল। 3 + 5, শোন, তাহলে আমরা 3 থেকে 5টাকে 4-এর পর দিলাম, ওইটা 2-এর পর দিয়ে দেখ, লেখ ইফ উই কনসিডার the root 1 থেকে 2, 2 থেকে 4 নয়, এখানে ঢুকিয়ে দেনা, 2 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে কোথায়? 4, 4 থেকে কোথায়? 1 কর, এই মডেল করবি তো, 5 থেকে কি? হ্যাঁ 5 থেকে দুটো দেখা যাবে না। হ্যাঁ, তো বিভিন্ন হয় এই দেখতে হবে। the corresponding cost is, লেখ কষ্টটা বল না। 6 + 10 3 + 8 + 5 কত হচ্ছে? 6 + 16 3 19, 19 + 24 7 32, বেড়ে গেল তাই তো? সব এই ওটা দেবো ও দুবার 3 5 কি কোথায় ঢোকালি বল? 2-এর পরে, 3 5 কে 1-এর পরে ঢোকা, লেখ ইফ উই কনসিডার দ্য রুট
এটা 2022 এসেছিল। মনে করে শান্তি পেতে। তুই কনসিডার দ্য রুট 1 থেকে ওইখানে চলে যায় একবার। 1 ওটা কি ছিল না? 2 এর পর 3 দিয়েছিল। 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে কত? 2, 2 থেকে কত? 4, 4 থেকে কত? 1 না কত হয়েছে? 12 প্লাস 3 12 প্লাস 3 প্লাস 2 প্লাস 5 প্লাস প্লাস 2 প্লাস 5 প্লাস 28। if we consider the root তারপরে 10 12 12 24 24 দিনে তো কত? 27 आंसर এসে গেছে। ওখানে 26 ছিল, 27 এসে এটাই आंसर হবে। আর তো না আমার কথাটা শুনবি তো, কথাটা শুনবি তো, তুই একটা ঘরে ঢুকে দেখ কি অবস্থা হচ্ছে। তুই এখানে 3 5 থেকে এখানে দিবি, এবার ধর শোন না, লাস্টে দেয়া বলতে একের পরে আমার কথাটা শোন। তো 2 থেকে শুরু করলি নাকি? 2 থেকে শুরু করা হয়েছে, 2 থেকে শুরু করা হয়েছে, 2 4 একের পরে দিয়েছিলিস, একের পরে 1 নয় 4 এর পর দিয়েছিলিস তাই তো, 2 এর পর দিয়েছিলিস, একের পর দিয়েছিলিস। 3 থেকে শুরু হবে। আমি যদি 3 থেকে যদি আমি ফার্স্টে দিই, 3 থেকে 5, 5 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 4, হ্যাঁ 27 বেরিয়ে গেলে আর করার দরকার নেই, তবে একটা দুটো ঘর করে দেয়। একটা 2 নম্বরটা যেটা আপনি করছেন সেটা ওটা নেই। এটা আছে। আমি অ্যানসারে বাবা, আমি বইয়ে অ্যানসার দেওয়া আছে, আমি দেখছি, দেখে নিয়েছি, দেখি 27 আর একটা দুটো রুট করে দিই, তোরে যা যাবি চলে যাবে। if we consider the root মানে মিনিমাম আপনি চেক এটা বলি তুই আপনি তো বলি if we consider the root 3 থেকে 5, 5 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে কত? দা corresponding cost is এই মুন্ডো চুপ কর। The corresponding cost is cost of all 3 plus 5 plus প্লাস 5 প্লাস 10 3 plus 5 plus 6 plus 5 plus 10, 5 5 এ 10, 6 16, 3 এ 19, 29, 3 5 টাকে সামনে দিয়েছিলাম তাই তো। দেখো if we consider the root আমি এই আমরা কত করেছি? 5 3, 5 থেকে 3, 3 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে কত? 5। দেখো the corresponding cost is 12 the corresponding cost is 7 প্লাস
উদাহরণ বলো। 5 থেকে 3 তুমি দেখেছো না দেখে বলছো? কোথায় ছকটা দেখছো? 6 প্লাস 5 5 7 লেখো লেখো here's the tour giving the minimum cost কত হলো না? 27 here's the tour giving the minimum cost here's the tour giving the minimum cost কত বলতো মিনিমাম কষ্ট কত বের করতে বস 27 ইচ কি হয়েছে রুটটা বল 1 থেকে 3 3 থেকে 5 আরো 3-4টা কম্বিনেশন নিয়ে দেখে নিতে পারো তবে এইটা দিয়ে সুবিধা হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেন করে করাটা বুঝলে কারণ চেন করে করবে তোমরা ঠিক আছে বুঝতে পারলে 20টা 25টা চেন করবে কত বেশি তো সময় লাগবে না একটা করে চেন কেটে কত সময় লাগবে এর ফাঁকে দেবে দিয়ে দেখবে কোন একটা জায়গায় যেটা অ্যাসাইনমেন্টের কষ্ট হবে তার সবচেয়ে কাছে চলে আসে ঠিক আছে জেনারেল কোনো মেথড এখনো বেরোয়নি বুঝতে পারলে ঠিকঠাক ভাবে কিছু নেই সব সব নিয়মই দেখা যাচ্ছে কোনো না কোনো অঙ্কের ক্ষেত্রে একটু ব্রেক করে যাচ্ছে ঠিক আছে না না উল্টো পাল্টা করো না গন্ডগোল হবে ওইটা সব থাকতে পারে সব করেছি শুধু একটাই দেখে পরীক্ষা দেবে বুঝতে পারলে না বুঝতে পারলেন পুরো বেকার হয়ে গেল ওই জন্য আমি মানা করে দেবো চেক করে দেখেন ঠিক আছে চলো গেমের ফটো ছাড়ে ক্লাস নিয়ে নেবো যাচ্ছে এটাই তো ট্রাভেলিং স্যার